হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ভিলুকআপ ফর্মুলার সাথে চুজ ফাংশন কিভাবে ইউজ করবেন। দেখুন, এখানে ফার্স্টে একটি টেবিল রয়েছে, এখানে এমপ্লয়ি নেম দেওয়া রয়েছে, ডেজিগনেশন, এবং তারপরে লাস্টে এখানে দেখুন এমপ্লয়ি আইডি দেওয়া রয়েছে। সেকেন্ড আর একটি টেবিল রয়েছে, এখানে এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেম দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে এমপ্লয়ি এখানে আইডিকে ইন্ডিকেট করে এখানে এমপ্লয়ি নেম আমি সার্চ করব। দেখুন এটা এই কাজটি কিভাবে করবেন এটা দেখাবো। অর্থাৎ এখানে দেখুন ভালোভাবে একটু লক্ষ্য করুন, ভিলুকআপ ফর্মুলায় আমরা সাধারণত যেটা জানি যে অপশানকে ইন্ডিকেট করে বাকি অন্যান্য তথ্যগুলি আনা হয়, সেই অপশানটি কিন্তু সর্বপ্রথমে থাকে। কিন্তু এখানে দেখুন এমপ্লয়ি আইডি, অর্থাৎ যে এই অপশানটি দিয়ে আমি এখানে বাকি তথ্যগুলি নিয়ে আসব, কিন্তু এই অপশানটি রয়েছে একদম লাস্টে। দেখুন এমপ্লয়ি আইডি এখানে লাস্টে রয়েছে। তাহলে আপনি কিভাবে এখানে এমপ্লয়ি নেম বা ডেজিগনেশন নিয়ে আসবেন, এরকম একটি সিচুয়েশানে আপনি কিভাবে কাজ করবেন। দেখুন এখানে একটা চুজ ফাংশন ইউজ করব। দেখুন দেখাচ্ছি আপনাদের, এখানে ইকুয়াল টু দিলাম, তারপরে দেখুন ভিলুকআপ ফর্মুলা ইউজ করব। ফার্স্ট এখানে তারপরে দেখুন লুকআপ ভ্যালু, এখানে লুকআপ ভ্যালু হয়েছে এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে টেবিলারে চাইছে। দেখুন আমি ফার্স্ট আপনাদের দেখাচ্ছি একটু, মানে টেবিলারে এই সম্পূর্ণ টেবিলটি আমি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে এমপ্লয়ি নেম হচ্ছে 1 নম্বর কলাম, অন দিলাম, কমা ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে আমি 0 দিলাম। তারপরে দেখুন ফার্স্ট বন্ধনে ক্লোজ ইন্টার দিলাম। দেখুন নট অ্যাপ্লিকেবল ইরর সিগন্যাল দেখাচ্ছে। এখানে যদি আবার 2 দিই তবুও দেখুন নট অ্যাপ্লিকেবল ইরর সিগন্যাল। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, দেখুন এক্ষেত্রে আমি এই যে লাস্টে যে টেবিলের যে ভ্যালুটি রয়েছে আমি ডিলিট করে দিলাম। তাহলে এখানে লুকআপ ভ্যালু E2 অর্থাৎ এই সেলটি থাকছে। টেবিলের জায়গায় এখানে চুজ ফাংশন ইউজ করব, চুজ ফাংশন। তারপরে দেখুন ফার্স্ট ব্র্যাকেট ইন্ডেক্স নাম্বার চাইছে। চুজ ফাংশনের এখানে ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে ইন্ডেক্স নাম্বার। তাহলে ইন্ডেক্স নাম্বার কী হবে, এখানে ইন্ডেক্স নাম্বার 1 দিলাম, 2 দিলাম, তারপরে এখানে আবার 3 দিয়ে দিলাম। যেহেতু এখানে 3টি রয়েছে 3টি দিয়ে দিলাম, বা আপনি 2টি দিতে পারেন, অসুবিধা নেই, 3টি দিলেও অসুবিধা নেই। যাক আমি 2টি দিচ্ছি, যেহেতু এখানে এমপ্লয় এখানে 2টি টেবিল রয়েছে। তারপরে এখানে কার্লি ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম, কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে এবার ভ্যালু 1 চাইছে, অর্থাৎ এখানে 1 2, তাহলে 1 ইন্ডেক্স নাম্বার 1-এর জন্য এখানে কোন ভ্যালুটি, অর্থাৎ কোন ভ্যালুটি এখানে ইন্ডেক্স নাম্বার। দেখুন তাহলে এখানে ফার্স্ট যে অপশানটি দিয়ে এখানে সার্চ করা হবে সেই অপশানটি হবে এখানে ভ্যালু 1 নাম্বার। এখানে ভ্যালু 1 হবে। তাহলে এখানে ভ্যালু 1 হচ্ছে দেখুন এমপ্লয়ি আইডি, সিলেক্ট করে দিলাম, তারপরে কমা দিয়ে দিলাম। ভ্যালু 2, এখানে ভ্যালু 2 চাইছে। ভ্যালুটি কী হবে, এখানে ভ্যালুটি হচ্ছে দেখুন এমপ্লয়ি নেম চাইছি, তাই এমপ্লয়ি নেম সিলেক্ট করে দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছিল, এখানে ক্লোজ করে দিলাম। এবার দেখুন এখানে ভিলুকআপ লুকআপ ভ্যালু হচ্ছে E2। টেবিলারে দেখুন এই যে ব্ল্যাক অবস্থায় রয়েছে, এই দেখুন এই যে ব্ল্যাক অবস্থায় রয়েছে, এই অংশটি হচ্ছে টেবিলারে। এবার চাইছে কি, এবার চাইছে দেখুন কলাম ইন্ডেক্স নাম, এখানে কমা দিলাম, চাইছে কলাম ইন্ডেক্স, সরি এখানে কার্লি ব্র্যাকেট হবে, এখানে কার্লি ব্র্যাকেটের মধ্যে 1 এবং 2 এখানে লিখতে হবে। তারপরে দেখুন এবার কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে, তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার কী হবে, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 2। যেহেতু এখানে দেখুন 2 হচ্ছে এখানে এমপ্লয়ি 2 এর ভ্যালু হচ্ছে A2 is to A17, তাহলে এটা কি, এটা হচ্ছে এমপ্লয়ি নেম। তাহলে যেহেতু আমি এখানে এমপ্লয়ি নেম চাইছি, তাহলে এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 2, কমা দিলাম, ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ ইন্টার দিলাম। দেখুন PK1002, দেখুন অরিন্দম দাস। আবার দেখুন আমি 3, দেখুন আহমদুল্লাহ শেখ, দেন অটোমেটিকভাবে এখানে চলে এসছে। আবার যদি আপনি দেখুন এখানে ফার্স্ট এখানে 1 রয়েছে, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার যদি আপনি আবার 1 করেন, তাহলে দেখুন সেম এখানে
এমপ্লয়ি আইডি একই চলে আসবে। যেহেতু এখানে ওয়ান নম্বরে কী দিয়েছিলাম, এখানে ওয়ান সমান হচ্ছে এখানে এমপ্লয়ি আইডি, ইন্ডেক্স নাম্বার 1 সমান হচ্ছে এখানে এমপ্লয়ি আইডি, তাই এখানে দেখুন এমপ্লয়ি আইডি চলে আসছে। এবং এখানে টু সমান ইন্ডেক্স নাম্বার 2 সমান হচ্ছে এখানে এমপ্লয়ি নেম, তাই যদি আমি এখানে আবার কলাম ইন্ডেক্স নাম্বারে যদি 2 দিই তাহলে এখানে আবার এমপ্লয়ি নেম চলে আসছে। তারপরে দেখুন আর আমি আরেকটি দেখাচ্ছি আপনাদের, এখানে 2-এর জায়গায় যেহেতু আরেকটি অপশান রয়েছে ডেজিগনেশন রয়েছে, এখানে 1 2 3 দিলাম, 1 2 3 তাহলে 3টি, তাহলে 3 নম্বর যেখানে দিলাম তাহলে 3 নম্বর যেটা ইন্ডেক্স নাম্বার 3, তাহলে এটা এর ভ্যালু কী হবে, এর ভ্যালু হবে দেখুন এখানে আবার কমা দিলাম, তাহলে ভ্যালু 3 কী হবে, ভ্যালু 3 হচ্ছে ডেজিগনেশন, 3 নম্বর দিলাম। তারপরে এখানে কলাম ইন্ডেক্স নাম্বার দেখুন এখানে আমি 3 দিয়ে দিলাম, তাহলে এখানে এই জায়গাতে দেখুন এখানে কলাম ইন্ডেক্স নাম্বার 3 এর ভ্যালু হচ্ছে এটা সমান হচ্ছে ডেজিগনেশন নেম, তাহলে এখানে 3 নম্বর দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এখানে ডেজিগনেশন নেম চলে এলো PK1003, দেখুন PK1003 ডেজিগনেশন হচ্ছে জেনারেল ম্যানেজার। আবার দেখুন চেঞ্জ করলাম 5 দিলাম, দেখুন ফিল্ড ম্যানেজার PK1005 ফিল্ড ম্যানেজার। তারপরে দেখুন আমি এটা 2 করে দিলাম, এন্টার দিলাম, দেখুন এখন 1 দিলাম, তারপরে আমি সেট করে নিচের দিকে নিয়ে আসছি, আবার এখানে সিলেক্ট করার পর এখানে ডবল ক্লিক করলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে PK1002 অরিন্দম দাস, অটোমেটিকভাবে এখানে দেখুন এমপ্লয়ি নেম চলে এসছে, এমপ্লয়ি আইডিকে ইন্ডিকেট করে। লাস্টে এখানে দেখুন PK1014 ইন্তেখাব আহমেদ। আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।